এখন কাজ খুঁজতে হবে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ গুড, লেটস ফোকাস ইন দ্যাট। ছোটবেলা থেকে আই হ্যাভ অলওয়েজ লুকড ইনটু সাম দিস fancy brands and the knowledge is exclusive and the knowledge is very niche and exclusive. সবাই বলে যে আমি মার্চেন্ডাইজার হব, কিন্তু এইটার ব্যাকওয়ার্ডে ওইটাতে ইন্টারেস্ট কিন্তু অত মানুষের থাকে না। I want to move in R&D, be in the front runner. The sales improve. Right. They have started doing it. Believe যে they can cope up. Sustainability itself is a big thing. Industry ভাই ডিসকভার করতেছে আপনার সাথে। প্যারেন্টসদেরকে যখন জিজ্ঞেস করতো যে ছেলে কোথায় কাজ করে, they would look at me, they would তুমি বুঝাও। Please explain, right? সো ভাই, এখন যেহেতু আপনাদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিছুটা আইডিয়া পাইলাম, সো ডেফিনেটলি আরো ফার্দার ডিসকভার করার সুযোগ আছে। তো যে জিনিসটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে বা পার্টিকুলারলি যেটা বুঝতে পারতেছি আপনাদের ডেভেলপমেন্ট একটা মেইন জব, দেন অ্যাসোসিয়েটেড প্রোডাকশন বা সাপ্লাই চেইন থাকবে। ডেভেলপমেন্টটা ইজ আ বিগেস্ট রিকোয়ারমেন্ট, যেটা বুঝতে পারছি আসলে প্রতি সিজনে অনেকগুলো বায়ার। সো মানে হাউ মাচ রিসোর্স সাপোর্ট অর হিউম্যান স্কিল সাপোর্ট ইউ গেট ফ্রম বাংলাদেশ, মানে কীরকম পান আসলে লোকজন ইনফ্লোটা কেমন? Okay, so যেটা আগে বললাম যে the label industry is such a small industry in terms of, I mean if you compare with the garments industry, right. It is a very very small industry, কিন্তু এটার ভিতরে কত কাজ করা হয় only when you get in you basically figure it out. So এই ইন্ডাস্ট্রি মানে সবাই বলে যে আমি একটা মার্চেন্ডাইজার হব বা আমি গার্মেন্টস লেভেলে কাজ করব, এক্স্যাক্টলি, কিন্তু এইটার ব্যাকওয়ার্ডে যে আইটেমগুলো আছে হ্যাঁ ওইটাতে ইন্টারেস্ট কিন্তু অত মানুষের থাকে না, ফার্স্ট এন্ড ফরমোস্ট, বিকজ পিপল ডু নট নো, আই ডু নট নো, রাইট? এক্স্যাক্টলি, আচ্ছা লেভেল চলে আসবে, এক্স্যাক্টলি এইটা আইডিয়া ভাই। হ্যাঁ, বুকিং করে দিব, সিস্টেমে আছে, ঢুকে দিয়ে দিব, চলে আসবে। কেয়ার লেভেল থাকে, হ্যাঁ মেইন লেভেল মানে আরএফআইডি থাকবে, যা লাগবে বলবো দিয়ে চলে আসবে। কিন্তু আরএফআইডি কিভাবে হচ্ছে, হ্যাঁ কেয়ার লেভেলের ইনফরমেশনগুলো, ইনস্ট্রাকশনগুলো কে দিচ্ছে, কোথা থেকে আসছে, রাইট মেইন লেভেলটা কোন সাইজ হবে, কি ম্যাটেরিয়াল দিয়ে হবে, এইটা তো জাস্ট একটা ছোট এক্সাম্পল। এটা আরেকটা ওয়ার্ল্ড আসলে, এটা তো আরেকটা ওয়ার্ল্ড, এক্স্যাক্টলি। কারণ এইখানটাতে মানে এইটার ভিতরে মানুষজন তখনই আসে, কেউ যদি ব্র্যান্ড অনেক পছন্দ করে, যেটা আমার নিজের পার্সপেক্টিভে। ওকে, ছোটবেলা থেকে আই হ্যাভ অলওয়েজ লুকড ইনটু সাম দিস ফ্যান্সি ব্র্যান্ডস এন্ড এভরিথিং, কিনতে পারি নাই, বাট দেন अगेन সবসময় অ্যাসপায়ার করতাম। আচ্ছা, সো when I got the opportunity যে লাইক পড়াশোনা করে এসে যে ইয়েস ঠিক আছে এখন কাজ খুঁজতে হবে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ গুড, লেটস ফোকাস ইন দ্যাট, রাইট। করতে যেয়ে দেখি যে there is something called the label industry as well, যেখানটাতে you get to work directly with the brands, ওকে, in terms of understanding branding কিভাবে করে, রাইট। so তখন my focus went in that, and I'm like given the opportunity I jumped into it, and you are the one the early initiator বলতে পারি এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের জন্য। technically I started my career with it, so আচ্ছা, not many people goes through that. আচ্ছা, আর অনেকে আছে যারা পড়াশোনা করে এই লাইনে, এই লাইনে পড়াশোনা বাংলাদেশে হয় এইটাই। এখন এই লাইনে পড়াশোনা বলতে কি, আমাদের লেবেলসটা বা ট্যাগটা কি দিয়ে বানাই আমরা তো এট দি এন্ড অফ দ্য ডে সাম ফ্যাব্রিক থাকবে, হয়তো কিছু প্লাস্টিক বা মেটাল কিছু থাকবে। সো মেইন যদি আমরা স্টুডেন্ট বলি যারা কাজ করে এই ইন্ডাস্ট্রি বা ঢুকে বা ইন্টারেস্ট শো করে একটা সার্টেন পার্সেন্টেজ ফ্রম দ্যাট এডুকেশন, সেটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ওকে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে যারা পড়াশোনা করে they have some sort of an initial ideas what materials to work with, ফেব্রিকের সাথে যদি না অ্যাসোসিয়েট থাকি, আচ্ছা, তাহলে তার সাইড ইন্ডাস্ট্রি যেটা আমি লেবেলস, রাইট, so that's a good opportunity for those guys as well. তখন they start sort of showing interest in that. So there are some individuals যারা they start from the very beginning of their career, but career এত আর্লি বয়সে স্টুডেন্ট থাকা অবস্থায় কয়জন ভাই এতটা কনসিয়াস থিংকিং করে, ওইটা মানে এখন with these recent trends it has started একটুখানি, but still that percentage is very low. So predominantly they are always focused on RMG in the front runner industry চিন্তা করে, যেটাকে আসলে ব্যাকওয়ার্ড লিংকেজ ওরকম চিন্তা করা হয় করে না আসলে। So but once যারা ঢুকে যায়, তারপর ঢোকার পরে I have seen that either they sustain or they don't. So if they sustain, they do very good because their knowledge is rich. You know, they know the construction of the label. They understand the fabrication. They understand যে এইটার like washing কিরকম will feedback দিবে বা এটার রেজাল্ট কিরকম হবে. They become a technical expert of. They are the technical. A new world actually. ওরাই they are the experts at it. Right. So ওদের future in this industry is very good.
জাস্ট এখানে একটা রেলিভেন্ট কোশ্চেন করবো ভাই, যেটা মানে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে, যেটা হচ্ছে আমাদের আরএমজি ইন্ডাস্ট্রিতে ধরেন অন অ্যান অ্যাভারেজ 10 লাখ এক্সিকিউটিভ কাজ করে, এক্সিকিউটিভ। কারেক্ট। সো এই 10 লাখ এক্সিকিউটিভ নট নেসেসারিলি কামিং ফ্রম টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড। নো ওয়ে। সো আই থিঙ্ক মেবি আ স্মল পার্সেন্টেজ, 10-15%, ভেরি স্মল পার্সেন্ট, মেজরিটি অফ ইট আমার আপনার মতো এক্স্যাক্টলি বিজনেস গ্র্যাজুয়েটরা আসতেছে এখানে কাজ করতে ভাই। সো আপনাদের এই ইন্ডাস্ট্রিতে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য অপরচুনিটি আদার দ্যান টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা পড়াশোনা করতেছে, ডু ইউ বিলিভ যে দে ক্যান কোপ আপ উইথ দ্য চ্যালেঞ্জ অফ 100%, at least লেবেল ইন্ডাস্ট্রিতে 100%। ওকে, হয়তো আরএমজিতেও ডেফিনেটলি পসিবল, ডেফিনেটলি পসিবল। লেবেল ইন্ডাস্ট্রিতে 100% পসিবল, বিকজ আমাদের লেবেল ইন্ডাস্ট্রিতে যেটা হয় হলো গিয়ে আপনাদের বুঝতে হবে যে লেবেলটা কি দিয়ে বানানো, রাইট, ওই সার্টেন প্রসেসগুলা অফ একটা কেয়ার লেবেল, একটা হ্যাং ট্যাগ বা একটা পলি ব্যাগ, একটা প্যাকেজিং বক্স, এইটার প্রোডাকশনটা কিভাবে করে সেইটা যদি যে কোনো মানুষ বুঝতে পারে, রাইট, সো তাহলে ওর জন্য যে কোনো ডিপার্টমেন্টে কাজ করা কোনো সমস্যা হবে না, বি ইট দ্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট অর কাস্টমার সার্ভিস অর সেলস। নাও আই উইল আস্ক এ টাফ কোশ্চেন প্লিজ। ধরেন আমি যেটা বললেন যে লেভেলের এই ইন্ডাস্ট্রি ঢুকলাম, কাজ শিখলাম, আই ওয়ান্ট টু মুভ ইন আরএমজি, বি ইন দ্য ফ্রন্ট রানার। এই এক্সপিরিয়েন্সটা কি আমাকে ওখানে মানে হেল্প করবে টু ওয়ার্ক ইন আরএমজি ইন্ডাস্ট্রি? সো আমাদের মানে দ্য ট্রেন্ড দ্যাট আই হ্যাভ সিন, ওকে, যে লেবেল ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে ব্র্যান্ড অফিসে মুভ করে গেছে অনেক। ওকে, ব্র্যান্ড অফিস বলতে কি, বিকজ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ trims and accessories is very good, and the knowledge is exclusive, and the knowledge is very niche and exclusive, right, ওদের জন্য ব্র্যান্ড অফিসে মুভ করা very easy and convenient for the brand as well. অনেক ম্যাসিভ স্কেলে। Okay, ডিরেক্ট আরএমজিতে অত বেশি মুভ করে না, বরঞ্চ আই হ্যাভ সিন দি আদার ওয়ে অ্যারাউন্ড। Okay, যেটাতে আরএমজি থেকে দে হ্যাভ এক্সপ্লোরড দি niche market, which is the label industry, and they have done very good as well, because they know the other part as well. Great. So that connection is very strong তখন। Nice. ওকে, আরেকটা জিনিস ভাই আপনাকে জিজ্ঞেস করবো, যেহেতু আজকে একটা নতুন ইন্ডাস্ট্রি ভাই ডিসকভার করতেছি আপনার সাথে। আমার তো অত বেশি কথা ভালো হয় না, এটা মানুষ যখন বলি যে আমি লেভেল ইন্ডাস্ট্রিতে আছি, যখন জিজ্ঞেস করে আপনি কোথায় কাজ করেন, জিনিসটা বোঝানো একটু আসলে ভাই আমি একটা গল্প বলি ভাই। আমি যখন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ি, আমাদের এক বড় ভাই জয়েন করছে আপনাদের ইন্ডাস্ট্রি, একদম টপ প্লেয়ার, নাম না বলি এখন। হ্যাঁ, সো জয়েন করার পরে আমরা একদিন চাটা খেতেছি নিচে, হলের নিচে বসে। তো জিজ্ঞেস করলাম ভাই কোথায় জয়েন করছেন? তো বললাম এই কোম্পানিতে, মাল্টি ন্যাশনাল কোম্পানি। তো কি করে? তো বললো যে ওরা ট্যাগ বানায়। ট্যাগ বানায়? আপনি একটা ট্যাগ বানানোর কোম্পানি চাকরি করতেছেন, আপনি ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি ট্যাগ বানানোর চাকরি করতেছেন। সো হাউ ডু ইউ এক্সপ্লেইন ইউর জব টু পিপল? সিমিলার I mean, ওইটাই মানে as funny it can be। আমি যখন জয়েন করলাম ফার্স্টে, সো মানে ওয়ার্স্ট ছিল হলো গিয়ে যখন প্যারেন্টসদেরকে যখন জিজ্ঞেস করতো যে ছেলে কোথায় কাজ করে, হ্যাঁ, সো দে উড লুক অ্যাট মি, দে উড তুমি বুঝাও, প্লিজ এক্সপ্লেইন, রাইট? এটা আমিও যখন বোঝানোর চেষ্টা করতাম, ইজিয়েস্ট আনসার উড বি আমি আরএনজি তে কাজ করি, গার্মেন্টসে কাজ করি। গার্মেন্টসে কাজ করলে কি ইজিয়েস্ট ওয়ে টু It's true that you are part of the ecosystem. Essentially, I am 100%. Yeah, you're the essential. In fact, এটার authorizing body বাংলাদেশের is the same authorizing body that we have. Okay, right. I did not know that as well. So technically, we are part of it. It's just that we are a very small part of it. Okay. So এখন if I go into the question, যে বুঝাতে হয় যে আমি লেবেল বানাই, right? অনেকে বুঝে না লেবেল মানে কি। তখন বলতে হয় এই একটা হাতে একটা ভঙ্গি করতে হয় যে এই এখানে দেখেন না এটা কি লাগানো থাকে, এটা যে একটা লেবেল থাকে। Oh, right. ওই লেবেল বানাই আর কি আমরা। So then comes the realization যে wait, so you make labels মানে tag, right? How small is that? এটা আবার কি? So then if that person is interested, তখন তাকে বোঝানো শুরু করা লাগে যে কতটা বড়, কিন্তু ওইটা is a very small percentage. True. Majority people would be like, acha, okay. Acha, label industry. Acha, moving on. But as a career, right, what is your satisfaction or your growth? How do you feel about yourself? You have a good journey already. Right. So যেহেতু I started my career in this industry, মাঝখানে I had a good break of a few years. কিন্তু I started and then I rejoined the industry আবার. So I have been in this industry for over 12 years plus. সব মিলায় ফার্স্ট ইয়ার এখন সব নিয়ে।
কিন্তু the enjoyment that you get here is you are so connected to the brands. Okay. All the brands. Exactly, you know all the brands. Okay, right. all the brands that my company is Yes. producing. Producing plus and some more. trying to get Plus some business more, correct. of the new Plus some more. business. That is ekdom like on hand True. knowledge, on hand experience, on hand interaction. ওকে জাস্ট একটা কুইক কোশ্চেন ভাই জানার জন্য, বাংলাদেশেও বেশ কয়েকটা রিটেল ব্র্যান্ড চালু হচ্ছে নিজস্ব ইয়েতে, দেন বাংলাদেশে এখন বেশ কয়েকটা ব্র্যান্ড আছে যারা আমাদের ওন ব্র্যান্ড, বাংলাদেশের ওন ব্র্যান্ড। সো তারাও কি আসলে মানে আপনাদের কাস্টমার হচ্ছে না? দে আর গেটিং সার্ভিস ফ্রম মেবি সাম ওন লোকাল প্রোডাকশন? They are still not, because Okay. আমাদের যদি if you look at the larger players, the larger multinational players right now, Right. they are all export oriented. এক্স্যাক্টলি। So because they're export oriented, এখন local কে তো selling টা does not আচ্ছা, fall under the রাইট list. রাইট রাইট রাইট, লট অফ পারমিশনস, A lot of লাইসেন্সেস, permissions and regulations, রাইট license, রাইট, completely different. এক্স্যাক্টলি। So because of the export nature of it, এই স্কোপটা ক্রিয়েটেড হয় নাই, রাইট রাইট, কিন্তু they take it from maybe some big local players. exactly, because you see we have almost 18 CR people, 18 crore people in Bangladesh. Correct. And we all are using something. Yeah. And today the interesting point is, even when I'm trying to buy one shirt for maybe 1000 টাকা কিনতে চাই, I still want a brand. Exactly. গার্মেন্টস তো উন্নত লেখা থাকে না, ব্র্যান্ড লেখা থাকে এখানে। I still want a brand. মানে সবাই কিন্তু আমরা এখন এই ডিরেকশনে মুভ করতেছি, বিকজ ব্র্যান্ড ইজ অফারিং সাম বেসিক কোয়ালিটি কনফার্মেশন, একটা গুড এস্থেটিক্স, ও একটা অ্যাসিউরিটি যে ইট উইল বি ওকে। প্লাস দ্য ফ্যাক্ট দ্যাট এখন এই জিনিস মানে ইউ বিং ফন্ড অফ আ ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ড, হ্যাঁ, এনিথিং, দ্য ফ্যাক্ট দ্যাট ব্র্যান্ড কনসিয়াস হয়ে গেছে এখন মানুষ, এক্স্যাক্টলি, এই জিনিসটা ইটসেলফ প্লেজ আ বিগ রোল ইন দ্য লোকাল মার্কেট। রাইট, বুম হচ্ছে কিন্তু এখন দে আর কম্পিটিং, যেটা the multinational brands have already done been it doing for 50 years before, decades, right? exactly. So they are trying to see যে branding বা labeling বা packaging good way করে improve করলে, improvise করলে the sales improve, right. They have started doing it. If you go and see XYZ, the top players yes, in Bangladesh. the local market, you will they're doing see it, that they're displaying, forget the garment itself, right, their tagging and the labels have shot up like in a very nice way in the last few years. True, so bhai. they have done like really good. True, but that's why I'm asking you that this market can be big as well, because আমাদের মানুষজন ব্র্যান্ড কনসিয়াস হচ্ছে, পিপল ওয়ান্ট আ ব্র্যান্ড, যেই যেখান থেকে কিনুটা কেন, সেটা বিদেশি ব্র্যান্ডের নাম লেখা থাকুক বা দেশি ব্র্যান্ডের নাম লেখা থাকুক, পিপল ওয়ান্ট আ ব্র্যান্ড নাও, এটা সবাই। ইভেন আমাদের, আমি রাস্তায় হাঁটতেছি দেখতেছি যে একজন মেবি চাওয়ালা চা বিক্রি করতেছে, সে একটা ইটালিয়ান ব্র্যান্ডের গেঞ্জি পরে আছে, whatever it is, that means we are going for brands. Yes. So this market for Bangladesh itself can be big as well. For sure. Right. Sure. এটাতে কোনো ডাউট নাই, স্পেশালি in a country যেখানটাতে RMG itself is the second largest. Exactly. RMG is the largest exporter, world is second largest. Yeah. We are the biggest exporter, right? Producer. We are like the exactly the largest contributor. Exactly, ভাই। আরেকটা জিনিস আমি জানতে চাইবো, যদিও আপনাদের ইন্ডাস্ট্রিটা একটু মানে কম হাইলাইট আসে, বিকজ ইউ ওয়ার্ক উইথ দ্য ব্র্যান্ড ডিরেক্টলি, দেন ইউ ম্যানুফ্যাকচার অ্যান্ড সাপোর্ট দ্য ফ্যাক্টরিজ। তো যেটা আমি জানতে চাইবো ভাই, যে ইন ইয়োর ইন্ডাস্ট্রি হোয়াট আর দ্য রিসেন্ট ইনোভেশনস, ভেরি এক্সাইটিং ইনোভেশনস গোয়িং অন, যেটা একটা ডাইমেনশনাল চেঞ্জ নিয়ে আসবে ইউজার এক্সপিরিয়েন্সের জন্য? Okay, so innovation in terms of labels and tags and packaging comes in different format. Okay. Right? So আমি কয়েকটা নেম করি আর একটু এক্সাম্পল। Sure, ভাই, প্লিজ। Right. So first and foremost আমাদের একটা, আমি টেকনোলজির কথা যদি বলি, RFID. So it's a radio frequency identification device which is in the tag or a label of a garment. তার মানে বেসিক্যালি গার্মেন্টের সাথে এটা যাচ্ছে, রাইট। So এইটার বেনিফিটটা can be multifaceted. Right. So it can start with tracking the individual garment. True. If that garment's name is Mahbub, you are tracking Mahbub at that point of time, at any point of time in the supply chain until it is sold to the consumer. Right. So that tracking is enabled. So your inventory management is there. রাইট, কতটুকু স্টক আপনি ক্যারি করছেন, স্টোরেজ সেলসে কত ক্যারি করতেছেন, এসকিউ লেভেলে, বাই আইটেম, বাই কালারে, সো ইউ লাইভ ইনফরমেশন দেয়ার। রাইট। সো এই ইনফরমেশনটা দিয়ে আপনার ব্র্যান্ড
ওদের স্টক ম্যানেজমেন্ট করতে পারে, কি রিপ্লেনিশমেন্ট করতে হবে, কি Right, কুইক রিপ্লেনিশমেন্ট করতে হবে। সো ওইটার কিছু রেজাল্ট হয়তো আরএমজি সেক্টর হয়তো ফলো করতে পারে বিকজ অফ দ্য ইন্ট্রোডাকশন অফ আরএফআইডি। রাইট, দ্য কুইক রিপ্লেনিশমেন্ট সাইকেলটা এফিশিয়েন্ট হয়ে গেছে, আরো অনেক এফিশিয়েন্ট হয়ে গেছে, প্লাস এটার স্কোপটা বেড়ে গেছে। আগে হয়তো রিপ্লেনিশমেন্টের যে কোয়ান্টিটি এত বেশি ছিল না, এখন যেটা হয়ে গেছে, বিকজ দে হ্যাভ ফিগার্ড আউট যে কোনটা তাড়াতাড়ি রিপ্লেনিশ হয়ে যাচ্ছে, কোনটা তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাচ্ছে, সেটাকে রিপ্লেনিশ করার জন্য কুইক অর্ডার এসে এক্স্যাক্টলি আননেসেসারি স্টক কমে যাচ্ছে, এক্স্যাক্টলি লিড টাইম কমে দিয়ে they are forcing the manufacturers to make new stock to put it back on the stores and on the shelves. So এটা is just one example. Okay. There can be more example where innovation in terms of consumer interaction. So how well you are engaging the consumer with your brand. So if you have a QR code, right, QR or a data matrix which is interactive, you can give information through that to the consumer, especially if it is on the garment for its lifetime. On the garments, এটা কিভাবে কাজ করতেছে আসলে? There are labels which can have heat transfers. Okay. Which can have the QR put code in the garments itself. তারপরে ট্যাগ ছিঁড়ে ফেলতে হচ্ছে না। On the care label. Oh, right, so right. ওইটা যদি থাকে, হ্যাঁ, so তখন the consumer will be able to scan it and utilize it. Right. And interact with the brand. So if the brand changes some information on their website, the consumer scans it on a periodic basis, they can be updated with the information as well. True. Very small example. I mean, you can go more and more deep into this. These innovations are coming on the. This is just a very small example. Okay. Right. So, and there are more in terms of environmental sustainability. Right. এখন তো একটা জিনিস লাস্ট জানতে চাচ্ছিলাম ভাই, যে এখন দেখতেছি যে মানে ট্যাগে কালার আসতেছে, হ্যাঁ, যে CO2 মানে এনার্জি বা এই সব কিছু মিলে একটা সাস্টেনেবিলিটি কানেক্টেড করে একটা লেভেল হচ্ছে। এই জিনিসটা কি আসলে ভাই? সো এখন মানে কি আমি যেটা বললাম যে সাস্টেনেবিলিটি ইটসেলফ ইজ আ বিগ থিং ইন দি এন্টায়ার ওয়ার্ল্ড। সো সেটা আরএমজি হোক, সেটা ফুটওয়্যার হোক, সেটা নো ম্যাটার হোয়াট দ্য প্রোডাক্ট ইজ, সাস্টেনেবিলিটি ক্লেম বা সাস্টেনেবিলিটি পয়েন্টটা চলে আসে যে how good are you as an organization in terms of giving back to the nature, অথবা taking less from the nature. Exactly. So ওই perspective-এ the label industry is also a player. First of all, in two ways. First of all, যেটা বলে the label will confirm what is the recycled nature of this fabric that you are using for that garment. So, saying directly. Right. And it will also say that what is that label made of, how recycled is it, or that tag, or that packaging, or that the trims, how are you using recycled substance? I'm recycled, at the same time I'm denoting my product, যে product আমি denote করছি সেটাও recycle, or how green it is. And it is shifting. Right. Like the shift has already happened. এখন it's just a matter of time that the entirety of it will be shifting to the maximum possible, right? Sustainable and recycled perspective. True.